সো আমার লাস্ট ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে রিয়াল মাদ্রিদকে নিয়ে একটা আপডেট ভিডিও বানাতে, অ্যান্ড আই এম হ্যাপি যে তোমরা কমেন্ট করছো আমার কি নিয়ে ভিডিও বানাতে হবে। সো হ্যাঁ, আজকের ভিডিওটা সেই টপিকেই যে রিয়াল মাদ্রিদে বর্তমানে কি চলছে এবং রিয়াল মাদ্রিদের ফিউচারটা কি ঘোলাটে নাকি আসলে সব কিছু ক্লিয়ার আছে। সো রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় আপডেট যদি বলি সেটা হচ্ছে রদ্রিগোর ফিউচার নিয়ে, কারণ রিয়াল মাদ্রিদের যেই কোচ জাভি আলোনসো তার ফিউচার প্ল্যানে বা তার প্রজেক্টের মধ্যে রদ্রিগো নেই। তার প্রজেক্টে সে রদ্রিগো খেলাতে চায় না বা রদ্রিগো তার প্রজেক্টে ফিট হচ্ছে না। সো রিয়াল মাদ্রিদ চাচ্ছে রদ্রিগোকে সেল দিয়ে দিতে, বাট তারা ডেসপারেট না। তারা যখন মন চায় তখন রদ্রিগোকে সেল দিতে পারবে। রদ্রিগোর ডিল মেবি আরও 3 বছরের মতো আছে। সো তারা আরামসে রদ্রিগোকে রেখে দিতে পারবে এবং সেল দিতে পারবে। বাট ঝামেলা এখানে হচ্ছে যে রদ্রিগোর যে এজেন্ট আগে যেটা ছিল সেটা রদ্রিগো ছেড়ে দিয়েছে। রদ্রিগো এখন একটা নতুন এজেন্ট নিয়েছে এবং এজেন্ট আর কেউ না, তার বাবা। কিন্তু ঝামেলা সেখানে না, ঝামেলা হচ্ছে রদ্রিগোর এজেন্ট তার বাবা হলেও তার ডিলগুলো অন্য মানুষরা সামলাচ্ছে। তার বাবা সামলাচ্ছে না, এমনকি অন্য একজনও সামলাচ্ছে না, 2-3 জন সামলাচ্ছে। লাইক রদ্রিগোকে নিয়ে লিভারপুলের সাথে একটা এজেন্ট কথা বলছে এবং অন্যদিকে আরও একটা এজেন্ট রদ্রিগোকে নিয়ে আর্সেনালের সাথে কথা বলছে। সো হ্যাঁ, কাইন্ড অফ মেসড আপ সিচুয়েশন। বাট রদ্রিগোর ফিউচার রিয়াল মাদ্রিদে আর নেই। রিয়াল মাদ্রিদ জানিয়ে দিয়েছে, তাদের হাবভাব থেকে আমরা বুঝে গিয়েছি যে রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছে। সো এই হচ্ছে রদ্রিগোর আপডেট। অ্যান্ড নেক্সট আপডেট যদি বলি সেটা হচ্ছে আরেকটা ব্রাজিলিয়ান নিয়ে, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। সো ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কাহিনী হচ্ছে ভিনিসিয়াস নতুন কন্ট্রাক্ট যে এক্সটেনশন সেটা করছে না। তার কন্ট্রাক্টের আর 1 বছর আছে এবং রিয়াল মাদ্রিদ চাচ্ছে তাকে আরও কয়েক বছরের জন্য কন্ট্রাক্ট দিতে, বাট ভিনিসিয়াস সেটাকে ডিলে করছে। কারণ কি? কারণ বর্তমানে সবচাইতে বেশি স্যালারি পায় কিলিয়ান এমবাপ্পে, অ্যান্ড আই গেস সে ডিজার্ভও করে। সে ট্রুলি ডিজার্ভ করে, কারণ সে সেই লেভেলের একটা প্লেয়ার, তার সেই পটেনশিয়াল বা তার সেই পারফরমেন্স দিচ্ছে সে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এখানে হচ্ছে কাহিনী করছে তাকে এমবাপ্পের সমান অথবা তার কাছাকাছি স্যালারি দিতে হবে, কারণ ভিনির এখন টাকার দরকার। সে ক্লাবে থাকতে চায় কিন্তু তার টাকার দরকার। আর অন্যদিকে বার্সেলোনা আছে যেখানে কিনা প্লেয়ার খেলার জন্য তাদের স্যালারিও কমিয়ে দেয়, আর এখানে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে খেলবে কিন্তু তার স্যালারি বাড়াতে হবে। সো যাই হোক, এই হচ্ছে কাহিনী। সো ভিনিকেও যদি এখন এখানে সেল করতে হয় তাহলে ভিনিকে কেনার মতো সামর্থ্য ইউরোপে আর এখন কারণ নেই। কারণ বড় টিম যদি বলি তাহলে আছে বায়ার্ন মিউনিখ এবং পিএসজি। আর পিএসজি এখন ভিনিকে কিনবে না অত টাকা দিয়ে, এবং বায়ার্ন মিউনিখও রিসেন্টলি লুইস দিয়াসকে কিনে ফেলেছে। সো বায়ার্ন মিউনিখও এখানে নেই। সো ভিনির জন্য এখন একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে সৌদি। এবং লাকিলি সৌদি থেকে একটা ডিলও এসেছে ভিনির জন্য, যেটা হচ্ছে ভিনিকে তারা 1 বিলিয়ন অফার করেছে, তাও আবার 5 বছরের একটা ডিলের জন্য। সো হ্যাঁ, একটা বড় স্যালারি। সো দেখা যাক ভিনি আসলে কি যাবে নাকি যাবে না। আই গেস তাকে চলে যাওয়া ভালো, কারণ ভিনিকে এখন তাদের নিজের ফ্যান বেসরাই দেখতে পাচ্ছে না। রিয়াল মাদ্রিদের নিজের ফ্যানরাই দেখতে পাচ্ছে না ভিনির কাহিনীর জন্য। সে কতটা অহংকার বা কতটা ব্যাড ম্যানার একজন প্লেয়ার সেটা এখন রিয়াল মাদ্রিদ ফ্যানরাও বুঝতে পারছে। যে শুধু ড্রামা কিং আছে না, ওই ড্রামা কিংয়ের মতো ভাই, আমি ওকে দেখতে পারি না তার এই মেন্টালিটির জন্যই। অ্যান্ড রিয়াল মাদ্রিদ প্লেয়াররাও এটা আস্তে আস্তে বুঝতে পারছে। লাইক আমার একটা ফ্রেন্ডই আছে রিয়াল মাদ্রিদ ফ্যান, সেও বুঝতে পারছে, সেও বলছে ভিনিকে সেল দিয়ে দেখ। সো যাই হোক, এই হচ্ছে রদ্রিগো এবং ভিনি নিয়ে কাহিনী। অ্যান্ড এবার আসি আরেকটা কাহিনী যেটা রিসেন্টলি ঘটেছে, সেটা হচ্ছে রাউল আসেনসিওকে নিয়ে। সো আসেনসিওকে কয়েকদিন আগেও রিয়াল মাদ্রিদ ফ্যানরা তুলনা করছিল পাও কুবার্সির সাথে, যে পাও কুবার্সি থেকে আসেনসিও বেটার, অ্যান্ড আসেনসিওই নাকি জাভি আলোনসোর প্ল্যানে নাই। হ্যাঁ, খুবই মজাদার কাহিনী হচ্ছে বন্ধুরা। সো অ্যাপারেন্টলি নিউজ এটা এসেছে যে আসেনসিও জাভি আলোনসোর প্ল্যানে নেই, কিন্তু আসেনসিওকে অলরেডি রিয়াল মাদ্রিদ রেজিস্ট্রেশন করে ফেলেছে অফিসিয়ালি তাদের টিমের মধ্যে নেক্সট ইয়ারের জন্য। তাকে নাম্বার দেওয়া এখনো বাকি আছে, দেখা যাক তাকে কয় নাম্বার দেওয়া হয়। অ্যান্ড হ্যাঁ, এটাই হচ্ছে কাহিনী আসেনসিওর। এটা বড় কোনো আপডেট না, সো ছোট একটা আপডেট। অ্যান্ড নেক্সট আপডেট হচ্ছে, যেহেতু লুকা মদ্রিচ চলে গিয়েছে এবং নাম্বার 10 ফাঁকা রয়েছে, বার্সেলোনাতে নাম্বার 10 নতুন পেয়েছে লামিন ইয়ামাল, এবং রিয়াল মাদ্রিদের নতুন নাম্বার 10 হচ্ছে নান আদার দেন কিলিয়ান এমবাপ্পে। অ্যান্ড এটা অবাক হওয়ার কিছু না ভাই, সে ফ্রান্সেও নাম্বার 10 সামনে এসেছে, পিএসজি তো সে নাম্বার 10 ছিল, সো তার জন্য বড় কোনো ব্যাপার না। বাট কাহিনী হচ্ছে নাম্বার 9 কাকে দিবে, কারণ নাম্বার 9 যদি এদ্রিককে দেয় সে বেশি মিনিট পাবে না খেলার জন্য। সো একটা শুধু নাম্বারটা দেওয়া হয়ে যাবে, একটা ভালো নাম্বার। আর যদি বলে আদা গুলার, সো আদা গুলারকেও তারা দিবে না, কারণ আদা গুলার নাম্বার 15 নিয়ে যথেষ্ট হ্যাপি, সে নাম্বার 15তেই থাকতে চায়। সো হ্যাঁ, এখন নাম্বার 9টা দেখা যাক কাকে দেওয়া হয়।
অ্যান্ড কিলিয়ান এমবাপ্পে তো নাম্বার 10 নিয়েই খেলবে। অ্যান্ড রিয়াল মাদ্রিদকে নিয়ে আর একটা বড় আপডেট, রিয়াল মাদ্রিদের যে প্রেসিডেন্ট বা বোর্ড ছিল তারা জানিয়ে দিয়েছিল তারা একটা গ্যালাক্টিকো সাইন করবে এবং মিডফিল্ডে গ্যালাক্টিকো সাইন করবে। অ্যান্ড সোর্স থেকে জানা গিয়েছে তারা টার্গেট করছে রদ্রিকে, হ্যাঁ ব্যালন দিয়ে জয়ী রদ্রিকে। ভিনিসিয়াস তো এখন একটু হ্যাপি না, তাহলে আসলে কি কথাটা সত্যি? হ্যাঁ কথাটা সত্যি, বাট ডিলটা কি কখনো ডান হবে? না, কখনো ডান হবে না, কারণ রদ্রি এমন একটা প্লেয়ার যে লাস্ট সিজন ম্যাক্সিমাম টাইমে ইনজুরিতে ছিল, মাঠের বাইরে ছিল এবং আসার পরও সে একটা ভালো পারফর্ম করেনি এবং রদ্রির বয়সও 30 বছর হয়ে গেছে। অ্যান্ড যদিও রিয়াল মাদ্রিদ জানিয়ে দিয়েছে যে তারা যদি কোনো মিডফিল্ডার সাইন করে সেটা হবে রদ্রি। অ্যান্ড রদ্রিকে যদি সাইন করতে হয় তাহলে 100 মিলিয়ন দিতে হবে, 100 মিলিয়ন প্লাস দেওয়ার জন্য রিয়াল মাদ্রিদ রাজি আছে। আর যেহেতু এটা রিয়াল মাদ্রিদ তাই ম্যানচেস্টার সিটি তাদেরকে কোনো মতেই ছাড় দিবে না, তাদের থেকে একটা বড় সড়ো অ্যামাউন্ট বের করেই রদ্রিকে ছাড়বে। অ্যান্ড এই সিজনে আমার মনে হয় না রদ্রিকে সাইন করবে, সাইন করলেও নেক্সট সিজন করতে পারে। সো দেখা যাক কি হয়। অ্যান্ড এই হচ্ছে আজকে রিয়াল মাদ্রিদকে নিয়ে আপডেট যে ভিডিওটা, মানে রিয়াল মাদ্রিদে বর্তমানে কি হচ্ছে। রিয়াল মাদ্রিদের জিনিসগুলো কাইন্ড অফ সর্ট আউটই আছে, নতুন টিম গঠন করছে তারা, শুধু রিয়াল মাদ্রিদই না আমি বলবো পুরো ইউরোপের সবগুলো টিমই নতুন করে গঠন হচ্ছে। লাইক বার্সা বলো, তারা নতুন প্লেয়ার সাইন করেছে, লামাসিয়া প্রোডাক্টকে আনছে এবং তাদের যে ইনজুরি প্লেয়ার ছিল সেগুলো ব্যাক করছে নতুন একটা টিম। এবং সবচেয়ে বড় টিম বিল্ড করছে লিভারপুল, যদিও তারা মারা খেয়েছে, বাট যাই হোক ওটা ফ্রেন্ডলি ম্যাচ বাদ দেয়। সো সবগুলো টিমই চাচ্ছে তাদের একটা রিবিল্ড করতে, অ্যান্ড ইউরোপে তাই হচ্ছে। সো এই হচ্ছে রিয়াল মাদ্রিদকে নিয়ে আমার আপডেটেড ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, নতুন কিছু জানতে পেরেছো। অ্যান্ড কমেন্ট করে জানাও নেক্সট ভিডিও কোন বিষয় নিয়ে বানাবো। অ্যান্ড এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পিস আউট।